আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পবিত্র কোরআনে কারিমের আলোকে জাহান্নামীদের জাহান্নাম থেকে ৫টি ব্যর্থ আবেদন ও আকাঙ্ক্ষা সম্পর্কে আলোচনা শুনব। জাহান্নামীদের জাহান্নাম থেকে ৫টি ব্যর্থ আবেদন ও আকাঙ্ক্ষা। ১ নম্বর, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে আপনি যদি দেখতেন যখন জাহান্নামীদেরকে আগুনে লটকানো হবে, আগুনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায় আফসোস, হায় যদি আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত দেওয়া হতো, আমরা যদি আল্লাহর বিধিবিধানকে অস্বীকার না করতাম, আমরা মুমিন হতাম, তাহলে কতই না ভালো হতো। যদি আমাদের ফেরত দেওয়া হতো আমরা মুমিন হতাম। তারাই আবেদন জানাবে, কিন্তু তাদের আবেদন আর গ্রহণ করা হবে না। ২ নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ২ নম্বর আবেদন তারা করবে যে জাহান্নামীরা জান্নাতবাসীদের কাছে বা জান্নাতের যে তত্ত্বাবধায়ক ফেরেশতারা থাকে তাদের কাছে বলবে যে আমাদেরকে একটু পানি দাও, তোমাদেরকে যে পানি, যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন তা একটু ঢেলে দাও, একটু ফেলে দাও, একটু নিক্ষেপ করো। তখন জান্নাতবাসীরা এবং ফেরেশতারা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামবাসীদের জন্য জান্নাতের পানি এবং খাবার এটা হারাম করে দিয়েছেন। ফেরেশতারা তখন তাদেরকে ধিক্কার দিয়ে বলবে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। ফেরেশতারা বলবে যে তোমাদের কাছে কি তোমরা এই আল্লাহ পাকের বিধিবিধানকে, দ্বীন ইসলামকে খেলাধুলার বস্তু হিসাবে গ্রহণ করেছিলে, দুনিয়ার চাকচিক্যময় অস্থায়ী জিনিস দেখে তোমরা ধোঁকা খেয়েছিলে। আজকে তোমাদের জন্য জান্নাতের কোনো কিছুই নেই, তোমরা কোনো কিছুই পাবে না, আবেদন করবে কিন্তু কোনো লাভ হবে না। ৩ নম্বর, সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিকের কাছে তারা আবেদন করবে যে আপনি আল্লাহ তাআলাকে বলেন আমাদেরকে জন্য একবারে শেষ করে দিক, আমরা মুক্তি চাই, বাঁচতে চাই। তারা আবেদন করবে, তিনি বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই অবস্থান করবে, নড়াচড়া করবে না, শাস্তি ভোগ করতেই থাকবে। ৪ নম্বর আকাঙ্ক্ষা বা আবেদন করবে, কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে বলেন, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। তারা ৪ নম্বর যে আবেদন করবে, তারা বলবে, আশ্চর্য আকাঙ্ক্ষা করবে যে একদিনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, হে জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা, নিয়ন্ত্রণকারী, হে জাহান্নামের দায়িত্ববান ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছে বলো যে আমাদের জন্য একদিনের শাস্তি আমাদের থেকে মওকুফ করে দেয়, আমাদের থেকে বাতিল করে দেওয়া হয়। তখন জাহান্নামের প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি রসুলগণ পৌঁছে নাই? তারা বলবে, হ্যাঁ পৌঁছছিল। তোমাদের কি দাওয়াত দেয় নাই? যে হাওয়া দাওয়াত দিয়েছিল, স্পষ্ট নিদর্শন ছিল। তখন তারা বলবে, তাহলে অনর্থক প্রার্থনা দোয়া করতে থাকো, কাফের বেঈমানদের, নাফরমানদের দোয়া ব্যর্থ হবে, কোনো লাভ হবে না। এখানে এই আবেদন আকাঙ্ক্ষা করে কোনো লাভ হবে না। ৫ নম্বর, তারা যে আবেদন বা আকাঙ্ক্ষা করবে, সর্বশেষ আকাঙ্ক্ষা এটা, কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন।
তারা বলবে যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ আমাদেরকে বের করে দাও। তারা চেষ্টা করবে যে কোনো মূল্যে। তাই তারা বলবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ দাও, আমরা বের হওয়ার পর আর জালিম হব না, কোনো নফসের উপর জুলুম করব না, কোনো মানুষের প্রতি জুলুম করব না, কোনো জবাব দেওয়া হবে না। 40 বছর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ক্বালা ইখসাউ ফিহা, তোমরা এখানেই অপদস্থতার সাথে থাকবে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো আবেদন করবে না, আর কোনো কিছু বলতে পারবে না বা বলবে না। এই সর্বশেষ এই আবেদন করার পরে তাদের কথা বলার সক্ষমতা নষ্ট করে দেওয়া হবে। তারা আর কথা বলতে পারবে না, শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, প্রাণীর মতো শব্দ করবে, আর কোনো কথা বলতে পারবে না, কোনো আবেদন করতে পারবে না। এটা হলো সর্বশেষ আবেদন। এই জাহান্নামীরা 5টা আবেদন ও আকাঙ্ক্ষা পেশ করবে। সর্বশেষ আবেদন আকাঙ্ক্ষা পেশ করার পরে আল্লাহ পাক তাদের কথা বলার সক্ষমতা দূর করে দিবেন। সুতরাং সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের পাথেয় জোগাড় করে কবরে যেতে হবে, আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে। আমিন।